কোনো বছর রাখি পরানোর সৌভাগ্যটা হয় না, রাখি পরানো বা ভাইফোঁটা এই সৌভাগ্যগুলো হয় না, এতটাই খারাপ কপাল। আর জানি না কতদিনে পারবো। খুব ইচ্ছে হয় আমারও সবার মতো যে সবাই যায় সবার বাড়িতে ভাই দাদাদেরকে রাখি পরাতে, ভাইফোঁটা দিতে। আমারও মনে হয় যে মানে থাকলে ভালো ব্লগ দিতে পারতাম, আমিও যেতে পারতাম, কত মজা করতাম, কিন্তু সবসময় তার ভাগ্য সাথ দেয় না, সেই জন্য হয়তো পারি না পড়াতে। তা এই কষ্ট আমার আজকের মনে। এটাই তোমাদেরকে বললাম যে দুই ভাইয়ের এক বোন হওয়ার সত্ত্বেও কোনো বছরই ওদের আশা পূর্ণ করতে পারি না, আর নিজের আশাটাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে সকাল 7:30। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ক্যামেরাটা অন করেছি, কারণ আজকে একটা খুব স্পেশাল ডে, সবাই জানো। কিন্তু আমার কাছে বেশিরভাগ স্পেশাল ডেগুলোই খুব খারাপ ডে হয়ে যায় আর কি, ব্যাড ডে বলতে পারো। তো যাই হোক, ঘুম থেকে উঠে ইচ্ছে হলো যে তবুও একটা ব্লগ দেওয়া দরকার আছে, যেহেতু আমি ডেলি ব্লগ করি। তো সেই হিসাবে ক্যামেরাটা অন করেছি, কিন্তু মনটা অনেকটাই খারাপ, সেটা মুখ দেখেই বুঝতে পারছো। প্রচণ্ড মিস করছি বাড়ির সবাইকে, বিশেষ করে দাদা আর ভাইকে। আর দাদা ভাইয়ের কথা শুনে এটাও বুঝতে পারছো যে আজকের ব্লগটা কী নিয়ে, সেটা তো টাইটেল থাম্বনেল অলরেডি দিয়েছি। আর এখানে আমার বর শুয়ে আছে, বরকে কিছু জিজ্ঞেস করছিলাম, যেহেতু ওরও বোন থেকে নেই, ও রাখি বাঁধতে মানে রাখি পড়তে পারে না কোনো বছর, বা ভাইফোঁটা পায় না। আর আমিও মানে দাদা ভাই থাকতেও পড়াতে পারি না। তো যাই হোক, আমি একটুখানি কাজকর্ম ঘরে সব কিছু সেরে নিয়েছি, সেরে টেরে স্নান টান করে ডাইরেক্ট আবার এসে ক্যামেরাটা অন করেছি। এখন আমি শাড়িটা পরছি স্নান সেরে এসে। তোমরা সবাই যেন মাথাতে গামছা তো বাঁধাই থাকে, আমি খুলি না, পুজো টুজো করেই তারপরে খুলি। আর সত্যি কথা বলতে আমি শাড়িটা যেহেতু একটু কম পরে, আমি শাড়ি পরতে একদমই পারি না। আর এই শাড়িগুলো তো একটু নতুন নতুন দেখেই বুঝতে পারছো, অনেকটা কড়মড়ে, পরে থাকতেও পারি না, বেশ গরম লাগে। তো সেই জন্য আর কি তো কষ্ট মষ্ট করে আর কি পরে নিই, মাঝে সাঝে পরি। এমনিতে ভালো লাগে, কিন্তু পরতে পারি না বলে পরি না সেইভাবে, কিন্তু তবুও আর কি চেষ্টা করি মাঝে মধ্যে। আর শাড়ি পরলে তো মেয়েদেরকে এমনিতে দেখতে ভালো লাগে, তো এই কারণেই পরি। সবাই বলে শাড়ি পরলে নাকি ভালো লাগে। আর এই শাড়ি পরা নিয়ে একটা কিছু ভিডিও অলরেডি আসবে, তোমরা সবাই দেখতে পাবে। নিজেরও অনেক খারাপ লেগেছে, একজন আমাকে খুব বাজে কমেন্টস করেছে, সেটা নিয়ে আমি এই ভিডিওতে আর আলোচনা করতে চাই না। তবে সেই ভিডিওটা অবশ্যই আমি খুব শীঘ্রই আপলোড দেবো, তার কিছু কথা নিয়ে। কারণ সে জানি না আমাকে ছোট করার জন্য বলেছে নাকি ইচ্ছে করে বলেছে, কোনো কারণে যাই হোক বলেছে। তো চলো, ওর কথা আমি এখন বলতে চাইছি না, আমি পরের ভিডিও যখন আপলোড দেবো তখন পুরোটা জানাবো। আর এখন হচ্ছে শাড়িটা পরা হয়ে গেছে, ডেলিকা রুটিন যেগুলো, স্নান করার পর একটু ফ্রেশ হয়ে নিই, সেটাই করছি। তারপরে যাব গোপালের কাছে। গোপালের তো বোনও নেই, বাড়িতে থাকলে তো লিজা বোনও রানী বোনই অনেক ছিল, পড়াতে পারতো রাখি, এখানে কেউ নেই, তাই আমি ওর মা বোন সব কিছুই বলতে পারো। গোপাল তো সবই, গোপাল তো বাচ্চার মতো, সবাই রাখি বাঁধবে, তো ওর কি রাখি বাঁধতে ইচ্ছে হয় না? তো যাই হোক, এত কথার মধ্যে তোমাদেরকে আসল কথাটা বলা হয়নি, বলে নিই। আমার সকল বন্ধুকে হ্যাপি রক্ষাবন্ধনের শুভেচ্ছা জানাই। যেহেতু ভিডিওটা একটু দেরিতে আপলোড করছি, এডিটিংয়ের জন্য করতে পারিনি সময় মতো, তাই হয়তো দেরিতেই বলছি। এমনিতে আমি কমিউনিটি পোস্ট করে বলেই দিয়েছি। তো যাই হোক, এখন চলে এসেছি গোপালের সামনে, দেখতেই পাচ্ছ। আর প্যাকেটের মধ্যে বরকে বলেছিলাম লাড্ডু রাখি এসব নিয়ে আসতে, তো নিয়ে এসেছে, সেগুলো দেখালাম। আর গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে বসিয়ে দিয়েছি। আমার গোপাল বাবা কি করছে? গোপাল বাবা, তুমি কি করছো? আমার গোপাল আজকে রাখি বাঁধবে না গো। গপ্পু শোনো, আজ গপু শোনো আমার রাখি বাঁধবে। দেখো কি খুশি খুশি মুখটা, বসে বসে চুপ করে দেখছে আমি কি করছি, সেগুলো দেখছো তাই না? দেখছে যে ওর জলটা কিরকম করে তৈরি করছে আমি, ও স্নান করবে বলে তুলসী পাতা ফুল দিয়ে দিয়েছি। এইবার জলে নামবে আমার গোপাল, তার আগে একটু ঘি মধু মেখে নিতে হবে। চলো 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 আমার গোপালগুলো। এই দেখো আমার গোপালের ঘি মধু মাখা হয়ে গেছে, দেখেছো? চকচক করছে পুরো গপু ঘি মধু মেখে। দাঁড়াও, এই দেখো আমার গোপাল ঘি মধু মেখেছে, দেখেছো?
এবার হচ্ছে আমার গপু জলে নামবে, চলো চলো চলো। ও দেখো গপু সোনাকে এখন জলের মধ্যে বসিয়ে দিয়েছি। আজকে জলের পরিমাণটা একটু বেশি নিলাম ইচ্ছে করে, ভাবলাম গপু সোনাকে আজকে একটু জলের মধ্যে খেলা করাবো, তাই 1 গামলা জল নিয়ে নিয়েছি আর ঘি মধু মাখিয়ে জলের মধ্যে বসিয়ে দিলাম। জলের মধ্যে একটু ফুল ছড়িয়ে দিয়েছি, তুলসী পাতা যেটা গপু সোনার ফেভারিট, তো সেই সব কিছু দিয়ে গপু সোনাকে একটু স্নান করিয়ে দিচ্ছি আর একটু জলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর কি, খেলা করছে আর কি, বুঝতেই পারছো। গোপালেরও তো ইচ্ছে হয় মাঝে মধ্যে খেলতে, গোপাল তো আর নিজে নিজে খেলতে পারি না, তাই আমিই খেলি আর কি। ছোটো বাচ্চারা ঠিক যেরকম মায়ের সাথে খেলে সেই রকম আমাকেও খেলতে হয়। যারাই গোপাল বাড়িতে রাখে তারা সবাই গোপালের সাথে নিজেরাও বাচ্চা হয়ে যায়, এটা সবাই জানো। তো যাই হোক এখানে একটু খেলা টেলা করিয়ে তারপরে হচ্ছে ভালো করে একটু আবার জল ঢেলে দিচ্ছি মাথায়, ঘন্টা বাজিয়ে, যেটা মেন আর কি করতে লাগে, তো সেটাই করালাম। তো আমি গোপালকে অ্যাকচুয়ালি দুধ টুধ দিয়ে সেভাবে স্নানটা হয় না, পঞ্চামৃত সবসময় বানায় না, এই শুধু জলেই আমি তুলসী পাতা ফুল দিয়ে ঘি মধু মাখিয়ে স্নানটা করাই বেশি। তো গপুকে স্নান করিয়ে এখন হচ্ছে ওর মানে কাজটা আমার আর কি বেশি আর্জেন্ট। আর সত্যি কথা বলতে গপু সোনা পুজো যখন করি আমার বেশ ভালো লাগে, আমি নিজের মনে ওর সাথে কথা বলি, ওকে খেলাই, এগুলো আমার ভালো লাগে তাই আমি করি। আর এটা সবাই করে আমি জানি যাদেরই গোপাল আছে। তো দেখো স্নান করে নিয়েছে আমার গপু সোনা। স্নান করতে গিয়ে না ওর জানি না কেন এই পায়ের মলটা ওর বড় হয়ে গেছে, শুধুই খুলে পড়ে যায়। আমি একদিন ছাদে নিয়ে ওকে বসেছিলাম সন্ধ্যার দিকে, সেখানেও আমি পায়ের মলটা দেখছি পড়ে, আরেকটু হলে হয়তো আমি জল ঢেলে ছাদ থেকে নিজেই ফেলে দিতাম, খুঁজেও পেতাম না। তো যাই হোক গোপাল তো আছে, সব কিছু জানে না। আমি গিয়ে হঠাৎ করে ছাদে গিয়ে আমার মানে পা ঠেকেছে মলটায়, তারপর আমি আবার কুড়িয়ে নিয়ে এসে ধুয়ে টুয়ে আবার পরিয়ে দিয়েছি। মানে একটা মল বড়, এইটুকু পায়ে আর এত বড় বড় মল হয়, তাও আমি দুমড়ে পরিয়েছি আর কি। মানে সব কিছু একটু বড়ো সাইজের বানিয়ে দিয়েছে। এই খ্যাপে যে বাড়িতে গিয়ে বানিয়েছি তখন হয়তো ব্লগ দিতে পারিনি স্পেশালভাবে, কিন্তু গোপালের তো আমি শুধু মালাটা বাদে বাকি সব কিছু গয়নায় আমি গড়িয়ে দিয়েছি গপু সোনাকে। কিন্তু গপু সোনার হচ্ছে কি মালাটাও আমি দিয়েছিলাম বানাতে, কিন্তু উনি বানাতে ভুলে গেছে আর কি, বুঝতে পারিনি আমার কথাটা। যাই হোক পরে নেক্সট টাইম বাড়িতে গেলে তখন আবার বানিয়ে দেবো। তো এখন হচ্ছে বড় করে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি গপুর কপালে। টিপটা একটু বেঁকা হয়ে গেছে কিন্তু আর মুছলাম না, এরকমই থাক। আর আমি ওকে বড় টিপ পরাই। আমার গোপালে তো ট্যাটু করা নেই, তার জন্য মানে কি বলবো সব কিছু আলাদা করে পরাতে হয়। অনেক গোপাল দেখি যে প্রথম থেকেই ট্যাটু করিয়ে একদম সাজিয়ে গুছিয়ে রাখা হয়, কিন্তু আমার গোপালে সেটা করা নেই। আর আমি বাইরে থাকি বলে এত আমি আর কিছু করছি না। আমার সেই একটাই স্বপ্ন, যখন বাড়িতে গিয়ে শিফট হব তখন একবারে আবার গোপালের হয় তার একটা ভাইও নিতে পারি গোপালের সাথে, গোপাল একাই থাকে তাই। তো যাই হোক কথায় পুজোটাও আমি সেরে নিলাম, ভোগ টোগ দিয়ে আরতি করে নিলাম গপু সোনার। এখন হচ্ছে গপু সোনাকে রাখি পরানোর পালা। তো দেখো লাড্ডু নিয়ে এসেছে, লাড্ডুটা আমার একদমই পছন্দ না, আর খেতে মনে হয় ভালো হবে না। যাই হোক ওটা হচ্ছে বেসনের লাড্ডু, আমি বলেছিলাম মতিচুরের আনতে, কিন্তু গোপাল কিন্তু মতিচুরের লাড্ডুটাই বেশি ভালোবাসে এই বেসনের থেকে। আর একটু স্পেশালভাবে আজকে রাখি পূর্ণিমাটা পালন করলাম আমার গপু সোনার জন্য। ভাবলাম একটু আলাদা রকম কিছু করা যাক, তো ভাবলাম কি করব, কিভাবে করা যায়। তো সেই জন্য একটা ভালো আসন আছে আমার গপু সোনার, আসন না এটা অ্যাকচুয়ালি নারায়ণের জামা, মাকে কিনে দিয়েছিলাম, কিন্তু মা এটা নারায়ণের গায়ে বড় হয় বলে আমি আবার নিয়ে চলে এসেছি। তো সেটা আমি গোপালকে বসাই মাঝে মধ্যে, তো সেইটাই পেতেছি। তার উপরে রাখি, লাড্ডু, তারপরে চাল, সিঁদুর যা কিছু লাগে সব কিছু প্রদীপ জ্বেলে সাজিয়ে দিয়েছি, আর ফুল দিয়ে চারিদিকে একটু সাজালাম, মানে একটু অন্যরকমভাবে গোপালের জন্য রাখির ডালিটা সাজিয়েছি আজকে। তো আমি গোপালকে রাখিটা পরাবো, তো তার আগে একটু যেটা প্রদীপের শিখা দিয়ে দিলাম গোপালের গায়ে। তারপর ওর হাত কোথায় আছে যে আমি রাখি পরাবো সেটাই ভাবছি, মানে এত ছোটো হাত, তাই জন্য ছোটো রাখি এনেছি। ও মানে আমার গোপালটা একটু ছোটো, তো এবার যদি বড় রাখিগুলো আনা হতো তাহলে ও পুরো ঢেকে যেত হয়তো, তো সেই জন্য ছোটো রাখিগুলাই নিয়ে এসছে, তো সেটাই হয়তো ওর হাতে ভালো হবে। আর গোপালের কপালে হালকা একটু সিঁদুর দিয়ে দিলাম, যেহেতু সাদা টিক পরিয়েছে আগে, তাই অল্প একটু সিঁদুর দিয়ে দিলাম আর একটু চাল দিয়ে দিলাম মাথায়। আর এখন হচ্ছে রাখিটা বেঁধে দেবো। বাড়িতে দাদা ভাই তো বাঁধতে পারলাম না, রাখি বেঁধে দিচ্ছি, এখানে গোপালকে কেই বা বাঁধবে। তো গপু সোনা রাখিটা পড়ছে, দেখো হাতে তো একটা লাড্ডু নিয়ে বসে আছে, বাঁধতে অনেকটাই কষ্ট হচ্ছে, এইটুকু হাতে না দিতে পারছি না, ঘোরাতে পারছি, তো সেই জন্য। আর রাখিটা তোমাদেরকে দেখাইনি প্রথমে খুলে ভালো করে, তাই আবারও একবার দেখালাম। আমি বলছি একটু ভালো করে দেখাই কীরকম ডিজাইনের, অনেক সুন্দর ছিল রাখিটা। আর আমার বরের তো বোন নেই, তো ওরও তো ইচ্ছে হয় রাখি পরতে, তো ওকে আমি বললাম যে তুমিও কিনে নিয়ে আসো, তুমি নিজেই পরে নেবে। ও পরতে চাইছিল না প্রথমে, কিন্তু আমি জোর করে আনিয়েছি, তো ও পরবে। এখানেই রাখা আছে দেখো ওর রাখিটাও, গোপালকে আগে পরিয়ে দিচ্ছি, তারপর আবার এইগুলো নিয়েই আবার বর পরবে নিজে। তো গোপাল সোনার রাখি পরানোর কাজ প্রায় শেষ, এখন একটু মিষ্টি মুখ করাবো। এখনও কিন্তু গোপাল সোনাকে যে ভোগগুলো নিবেদন করেছে সেগুলোও আমার তোলা হয়নি, আর এখনও সেগুলো খাওয়ানোও হয়নি গপুকে, কারণ আমি বলছি সময় অনেকটা পেরিয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। পূর্ণিমাটা তো কালকে লেগেছে, কালকে আমাদের বাড়িতে নারায়ণের পুজোটা হয়েছে, ঠিক আছে, আর কালকেও অনেকে রাখি পরিয়েছে আমাদের ওদিকে, কিন্তু আমি আর পরাইনি। আমি বললাম যেহেতু সবাই আজকেই বেশি পালছে, তাই গোপালকে রাখিটা আজকেই পরাবো, সেই জন্য আমি পরের দিনই পরাচ্ছি। তো হয়ে গেছে, টাকা নেবে না?
হ্যাঁ টাকা গোপাল নেবে না, গোপাল টাকা দেয়। টাকা নেই না, দাও হাতটা দাও। তো গোপালের রাখি পরার পরে আমার বর গোপালকে আর কি 100 টাকা খুশি হয়ে দিল। গোপাল তো বাচ্চা, গোপাল মনে হয় শপিং টপিংয়ে যাবে নাকি জানি না, যাই হোক ওকে দিল, ওর কাছে আছে। আর এখানে ওই যে প্লেটগুলো আগেই বললাম সেগুলো নিয়ে চলে এসেছে এখন বর, নিজে নিজে রাখিটা পরছে। দেখো ভ্যাসলেট টাইপের রাখিটা আর কি, মানে পড়তে হয় আর কি, বছরে একবার এসব জিনিসগুলো আসে, যদি নাই পড়ে তা কিসের জন্য? বোন নেই বলে কি পড়তে পারবে না? আর বোন নেই বলে যে ভবিষ্যতে কোনো দিন পাবে সেটাও কিন্তু না। তো এই মাত্র চুলের গামছাটা খুলে একটু চুলটা শুকানোর জন্য ফ্যানের নিচে বসেছি। আর ও হচ্ছে এই যে ওই ও তো রাখি বেঁধে একা একা বসে আছে। আর ও খেলো হচ্ছে স্নান করে এসছে, স্নান করে এসে ও দুধ আর পাউরুটি খেয়েছে। এখন এখানে রাখাই আছে, এই দেখো কাপে দুধ নিয়েছে, পাউরুটি নিয়ে খেয়েছে। আর সকালবেলায় ভাত খাওয়া হয়ে গেছে, স্নান করার আগে রাত্রিকার রান্না ছিল, ও ভাত খেয়েছে ওটা, এখনও সবজি রয়েছে, ভাতটা বসালেই হবে। আর এখন দুধ পাউরুটি খেলো। আর আমি কিছু খাইনি, আমার এখন খাওয়ার ইচ্ছেও নেই, পরে দেখা যাচ্ছে কি খাবো। এখন আপাতত আগে একটু চুলটা শুকাই রেস্ট করি, আর তারপরে ফিরে এসে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি যে ওরও আজকের দিনটা কতটা মন খারাপ, ওর নিজের বোন থেকেও আজকে নেই, আর আমারও দাদা ভাই থেকেও আমি মানে 2 ভাইয়ের 1 বোন হওয়ার পরেও আমি পারলাম না মানে আজকের দিনে রাখি পরাতে, মানে কোনো বছরই পারি না, শুধু 1 বছর বলে না। তবে এই মুহূর্তে প্রচণ্ড ক্লান্ত, সকাল থেকে কাজকর্ম সেরে স্নান সেরে পুজো সেরে এখন আমি রেস্ট পাইনি, তাই ফিরে এসে আবার তোমাদের সাথে বাকি ভিডিও শেয়ার করছি সঙ্গে। তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন বেজে গেছে 6:30। এখানে 7টা না হলে সন্ধ্যা লাগে না, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি সন্ধ্যা দিতে বসে গেছি, দেখতেই পাচ্ছ গোপালের সামনে এসে বসে আছি। আর দুপুরবেলা তো কিছু আমি এখনও সারাদিন খাইনি, হয়তো বিশ্বাস করবে না, সত্যি আজকের আমার খাওয়া হলো না, ইচ্ছে করেনি খেতে, জানি না কেন। তো খেলাম না সারাদিনটাই, এমনি শুয়েছিলাম, একটু রেস্ট করতে করতে বিকালে একটু ছাদে বসলাম, তারপরে এখন সন্ধ্যা দিতে চলে এসেছি। তো গোপালের কাছে যে টাকাটা সেই বর দিয়েছে সেটা রয়ে গেছে, সেটা নিয়ে একটু গোপালের সাথে কথা বলছিলাম যে গোপাল শপিংয়ে যাবে নাকি নিয়ে নেব টাকাটা, সেটাই কিন্তু নেব না, যেহেতু গোপালের নামে দেওয়া হয়েছে তাই টাকাটা নিয়ে রেখে দেবো আর কি, ওই পাশেই থাকবে, কখনো গোপালের কোনো জিনিস কিনে আর কি গোপালকে দিয়ে দেব। তো আর তখন যে বলছিলাম যে বরবাবুর যে রাখি পরানোর কথাটা, মানে আমার তো যাই হোক আমি তো বোন, আমি বাড়িতে থাকি না, সেই জন্য হয়তো রাখি পরাতে পারি না, বা আজ না হোক কাল পারবো, কিন্তু আমার বর হয়তো কোনো দিনই পড়তে পারবে না, কারণ তার বোনটা একদমই নেই, সেই জন্য তাই ওকে বললাম যে তুমি নিজে নিজেই পড়ো। আর এখন হচ্ছে সন্ধ্যাটা দেবো, সন্ধ্যা দিয়ে চাটা বানাবো, বর আসলে, ও নিচেই আছে এখনও আসেনি, সন্ধ্যা দিয়ে নেব। আর গোপালের এই যে মানে খাবার টাবার দিতে হবে গোপালকে, আর এখানে যে ফুল টুলগুলো আছে পরিষ্কার করে দেবো। আর এটা দেখে আবার কেউ হেসো না, এটা আমি পুজো করতে বসার আগেই করে নিই, যে মুখে কি ওং নম বিষ্ণু বলে যে 3 বার জলটা দিতে হয়, এটা কিন্তু আমি 2 টাইম পুজো করতে বসি, 2 টাইমই দিয়ে দিই। আর এইটা হচ্ছে প্রদীপ, ঘি আনতে বলেছিলাম, ঘিয়ের প্রদীপটা পূর্ণিমা, তারপরে হচ্ছে তোমার আমাবস্যা, মানে কিছু কিছু স্পেশাল ডে যেগুলো থাকে আর কি, বৃহস্পতিবার সোমবার, সেই দিনগুলোয় কিন্তু আমি ঘিয়ের প্রদীপটাই বেশিরভাগ জ্বালি। কিন্তু ওকে আমি ঘিটা আনতে বলেছিলাম, কিন্তু ও ঘিটা পাইনি দোকানে, ছোটো প্যাকেটগুলো, আর এখানে ঘিয়ের দামটা অনেকটাই বেশি, তো এটা নাকি ঘি দিয়েই বানানো একটু প্রদীপটা, মানে কি আমি এটা প্রথমবার দেখলাম, কীরকম আমি জানি না, ডাইরেক্টলি শুধু প্রদীপের উপরে রেখে এটা জ্বালাতে পারবো। তো দেখতে তো অনেকটা সুন্দর, প্রথমে আমি ভেবেছিলাম মিষ্টি, তারপরে দেখলাম যে আমি মানে সন্দেশ টাইপের লাগছিলো, তারপরে ভাবলাম যে সুতো লাগানো আছে মানে এটা প্রদীপই হবে। দেখো পিছনটা কত সুন্দর, মানে পুরো মিষ্টির মতোই লাগছে দেখে। তো এই প্রদীপের উপরে রেখে এটা জ্বালাবো, গন্ধটা অনেকটাই সুন্দর। তো এই প্রদীপটা জ্বেলেই আজকে আর কি, ঘি না থাকার জন্য এটা জ্বেলেই আজকে পুজোটা করলাম। আর আজকে যেহেতু মানে শুধু যে আজকে পূর্ণিমা রাখি বন্ধন এটা নয়, আজকে বৃহস্পতিবারও তো পড়ে গেছে না, বুধবার দিন পূর্ণিমাটা লেগেছে, বৃহস্পতিবার পর্যন্ত রয়ে গেছে। বৃহস্পতিবার দিনটা আমার পুজোটা একটু বেশি সময় লাগে করতে, কারণ দিনেও সময় লাগে আর রাতেও সময় লাগে। আমি দিনের বেলা মা লক্ষ্মী পুজো করি, গোপালকে স্নান করাই প্রত্যেক বৃহস্পতিবার, তো গোপালকে স্নান করিয়ে তারপরে গোটা সিংহাসনটা পরিষ্কারও করতে হয়, সমস্ত ঠাকুরগুলোকেও আমি জল দিয়ে ধুয়ে মুছে নতুন করে রাখি, এইসব মিলিয়ে তারপরে লক্ষ্মী মানে ঘট পাতা সব কিছু মিলিয়ে অনেকটাই লেট হয়। তো সেই জন্য বৃহস্পতিবারে পুজোটা খুব লেট হয় দিনের বেলাতে, আর সন্ধ্যাবেলায় লেট হয়, কারণ সন্ধ্যাবেলায় আমি পঞ্জিকা পড়ি। আমি কিন্তু দিনের বেলায় পঞ্জিকাটা, লক্ষ্মী পুজোটা দিনের বেলাতে করি, কিন্তু পঞ্জিকাটা আমি দিনের বেলাতে পড়ি। দিনের বেলাতে পঞ্জিকাটা এই কারণেই পড়ি না, কারণ হচ্ছে লক্ষ্মী পুজো করার নিয়ম কিন্তু রাতে, কিন্তু সারাদিন তো শুকিয়ে থাকা সম্ভব নেই, আর আলাদা করে আবার খাবার দাবার বানাতে হয়, লুচি টুচি না বানিয়ে ভাত খেয়ে তো পুজোটা করতে পারবো না, সেজন্য আমি রাতে পঞ্জিকাটা পড়ি। আর ওখানে গোপালকে যে দেখালাম, গোপালকে আজকে ফুলের বিছানায় ঘুম পাড়িয়েছি, ওই যে সকালে যে ফুল ছিঁড়েছে অনেক, সেগুলোতে পুরো ভালো ফুল, তাই
আমি থালের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম। তো এই ফুলগুলো বিছানায় ছড়িয়ে আজকে মন হলো আর কি যে গোপালকে ফুলের উপরে শুইয়ে দিই, তাই ওখানে আজকে ঘুম পাড়িয়েছি গোপালকে। আর পুজো টুজো সন্ধ্যা সেরে এখন চলে এসেছি কিচেনে এসে প্রথমে চা ব্রেড সেকে আমরা খেলাম, খাওয়া দাওয়া করে আবার রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে রাতের ডিনার হচ্ছে তোমার ঘুগনি আর পরোটা বানাবো আজকে। আমি সারাদিনটা ভাত খাইনি, আর আজকে ভাতটা না খেয়েই কেটে গেল। রাতের বেলা তো পরোটাই খাচ্ছি, পরের দিন ভাত খাবো। আমার এতটাও ভাতের আর্জেন্ট নয় জানো তো, আমি কিন্তু ভাত মানে একদিনে যদি একবার ভাত না পাই আমার কিন্তু চলে যায়, মানে দুদিন ভাত না খেয়ে আমি আরামসে থেকে যাবো, এটা কিন্তু আমার একটা খুবই অভ্যাস। আমার সমস্ত কাজকর্ম শেষ হলো, খাওয়া দাওয়া সেরে আমি এখন মানে শুতে যাব। তো তার আগে তো একটু গরম প্রচণ্ড পড়েছে, এখানে কিছুদিন আগে খুব বৃষ্টি হচ্ছিলো, তো এখন বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশের মতোই প্রায় গরম পড়েছে, ঘরের ভিতরে থাকা যাচ্ছে না, একাতেই ছোটো ঘর আমার। তো শাড়িটা চেঞ্জ করলাম, নাইটিটা পরে নিলাম, এত গরম লাগছে কি বলবো। তো যাই হোক, তোমাদেরকে যে কথাগুলো শেয়ার করার আছে সেগুলো হচ্ছে যে তোমরা হয়তো মানে তোমরা তো আমাকে দেখছো হয়তো 1-2 বছর, 1 বছর থেকে হয়তো দেখছো ভালো মতো, আগে তো কেউ চিনতেই না সেই রকম যখন প্রথম আসি। তো মানে আমার মানে ভাগ্যটা এতটাই খারাপ যে মানে কোনো বছরই শুধু যে আমি এই বছর রাখিটা পরাতে পাইনি এরকম না, মানে আমি আমার দাদা ভাইদের কোনো, আমার 2টো ভাই, দাদা আছে ভাই আছে, তা আমি আমার মানে দাদা ভাইদের কোনো বছরই রাখি পরাতে পাই না বা ভাই ফোঁটা দিতেও পাই না। আর কেন পারি না রাখি পরাতে, আর কেনই বা পারি না ভাই ফোঁটা দিতে, সেই মানে সেসব নিয়ে কি বলবো তোমাদেরকে। শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে বিদেশে থাকার কারণে। মানে এই যখন এই মানে বাইরে থাকি বলে এটা হয় না, কারণ ছোটোখাটো অকেশনে তো সবসময় যাওয়া যায় না। যেটা বলছিলাম ওই কারণেই, মানে শুধুমাত্র বাইরে থাকার জন্যই এটা আমার হয় না। আর এর তো কপালটা এত খারাপ কি বলবো, এর তো বোন থেকেও নেই। মানে হাসলে অনেক কষ্ট, ঠিক আছে, হাতে রাখিটা আছে এখনো, মানে কষ্টের জন্য নিজে রাখি বাঁধলো। আমি বললাম, ও তো লজ্জা পাচ্ছিল, আমি বলছি লজ্জার কিছু নেই, যাদের বোন থাকে না তাদের কি শখ হয় না রাখি পড়তে, আর বাড়িতে থাকলে তো কাকার মেয়ে জ্যাঠার মেয়েরা পড়ায়, আর বাইরে থাকলে কে পড়াবে, কেউই নেই। আমি বললাম নিজেই বাঁধো, অনেকেই বাঁধে নিজে, যাদের বোনরা দূরে থাকে। আমি অবশ্য বাইরে আছি বলে যে আমি রাখি পড়ালাম না এরকম কিছু না, আমি রাখি কিনে পাঠিয়ে দিই, আগের বছরও দিয়েছি, এই বছরও দিয়েছি। মানে আগের বছর আমি পয়সা পাঠিয়ে দিয়েছিলাম, ওরা কিনে নিয়েছিল, আর এই বছর আমি নিজে, ওরা দোকানে কিনেছে আমি ফোনপে করেছি, এরকম করে মানে দিই, নাম মানে পড়ুক না পড়ুক আমি পাঠিয়ে দিই রাখি আর মিষ্টিটা। কিন্তু কপালটা এত খারাপ যে কোনো বছর রাখি পরানোর সৌভাগ্যটা হয় না, রাখি পরানো বা ভাইফোঁটা এই সৌভাগ্যগুলো হয় না, এতটাই খারাপ কপাল। আর জানি না কতদিনে পারবো, খুব ইচ্ছে হয় আমারও সবার মতো যে সবাই যায় সবার বাড়িতে ভাই দাদাদেরকে রাখি পরাতে, ভাইফোঁটা দিতে। আমারও মনে হয় যে মানে থাকলে ভালো ব্লগ দিতে পারতাম, আমিও যেতে পারতাম, কত মজা করতাম, কিন্তু সবসময় তো ভাগ্য সাথ দেয় না, সেই জন্য হয়তো পারি না পড়াতে। তো কোনোদিন যদি হয় সেদিন অবশ্যই তোমরা দেখতে পাবে। তা এই কষ্ট আমার আজকের মনে, এটাই তোমাদেরকে বললাম যে 2 ভাইয়ের 1 বোন হওয়ার সত্ত্বেও কোনো বছরই ওদের আশা পূর্ণ করতে পারি না, আর নিজের আশাটাও। এর আগে ছিলাম বেঙ্গালুরু, তারপরে এখন আছি পুনেতে। তো কোনো দিনই পারিনি ভাইদেরকে রাখি পরাতে বা রাখি বাঁধতে বা তোমার ভাইফোঁটা দিতে। ভাইফোঁটাটাও হয় না, তোমরা তো জানো আমাদের বাঙালিদের ভাইফোঁটাটা কতটা আর এর তো বোন ছিল একটা, এর বোনটা বর্তমানে নেই, এই পৃথিবীতেই নেই, এর বোনটা পৃথিবীতেই নেই। কিন্তু এর বোন নিয়ে অবশ্যই একদিন একটা ভিডিও দেব, কি করে কি হয়েছিল সবটা বলবে, ঠিক আছে, সবটা শেয়ার করব। আজকের ভিডিওতে আর বলছি না বেশি কিছু, কি হয়েছিল কি প্রবলেমে। কিন্তু ওর বোনের বিয়ে হয়েছিল, বিয়ের পরেই মানে মারা গেছে, তো সেটা কি কারণে কিভাবে সব কিছু জানাবো। তো আজকের এইটুকুই ছিল বলার, যে কেন রাখি বাঁধতে পারি না বা যেতে পারি না কোনো বছর, তোমাদেরকে জানালাম। আর আমার রাখির ব্লগটা এটুকুই ছিল। আমারও তো ইচ্ছে হয় রাখি বাঁধতে, বাড়িতে ওদেরকে পাঠিয়ে দেওয়ার পরে এখানে গপুর জন্য একটি ছোটো আয়োজন করলাম, গপুকে রাখি পরালাম, আর বর তো নিজে পড়লো, এই আর কি। তো ছোট্ট করে তোমাদের সাথে এই ব্লগটাই আজকে শেয়ার করার ছিল, করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে।